বলেন আপনি সে জায়গায় চাকরি করতে পারবেন না। আবু সাইদের ছবিটা যখন এঁকেছে এই ব্যাপারটা তার একটা আইওয়াশ, সে একটা ছবি এঁকেই যদি বলে যে সব দায়িত্ব শেষ, সে বিগত স্বৈরাচারের আমলে প্রত্যেকটা জায়গায় সে বেনিফিট নিয়েছে। লগি বৈঠা আন্দোলন যেটা ছিল 2006 সালে, মানুষকে মেরে তার উপরে নৃত্য করেছে আওয়ামী লীগের নেতারা। এবং আমি তো চাই ওই 16 জুলাই দিনটাকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা যাতে করা হয় রাষ্ট্রীয়ভাবে। ওবায়দুল কাদের, কাওয়া, সজীব ওয়াজেদ জয়, জাতির ভাগিনা, মোহাম্মদ আলী আরাফাত, কুমড়ো পটাশ, ব্যারিস্টার সুমন। আগাগোড়া টাউট, বাটপার, সুযোগ সন্ধানী এবং মানুষের ইমোশন নিয়ে খেলার একটা ক্রীড়নক হিসেবে কাজ করেছে। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট, যিনি সমসাময়িক বিষয়ে সদা চিন্তিত থাকেন এবং তিনি একজন সচেতন নাগরিক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি একজন নেতা, তবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। আপনারা বুঝতেই পারছেন কে। তারপরেও আমরা বলে দিচ্ছি, আজকে আমাদের দ্য টক রুমের গেস্ট হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার সম্পর্কে আরও একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আপনি 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা ইউনিভার্সিটির ঘ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। আপনি খুবই মেধাবী একজন শিক্ষার্থী, তাই তো? আমি আসলে এই মেধাবী কোটেশনের ভেতরে আমি যেতে চাই না, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মেধাবী, হয়তো বা এক একজনের মেধাটা এক এক দিকে থাকে। সো আমি প্রত্যেকটা ব্যাপারকেই রেকগনাইজ করতে চাই এবং আমি নিজেকে স্পেশাল কোনো কিছু মনে করি না। আমি মনে করি আমি অন্য আরো 10 জন মানুষের মতোই আমি খুবই সাধারণ মানুষ। আমি জানি যে আপনি কোনো প্রশ্নেই নাকি বিচলিত হন না, সেটা আপনি আমাকে অফ এয়ারেও বলেছেন। তবে আপনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন রাফসানদার ছোট ভাইয়ের মাধ্যমে, অর্থাৎ তাকে যখন আপনি এক্সপোজ করেন তার পরিবারের একটি ঋণ খেলাপি নিয়ে, তখন আপনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। তারপর আস্তে আস্তে আপনি আস্তে আস্তে যত দুর্নীতি হয়েছে, যত কিছু হয়েছে, আপনি এক্সপোজ করার চেষ্টা করেছেন। আমার কথা হচ্ছে, এই যে ব্যক্তিগত তথ্যগুলো আপনি কালেক্ট করছেন বা বিভিন্ন তথ্য আপনি কালেক্ট করছেন, সেগুলো মানুষকে বলছেন, এই তথ্যগুলো আপনি পান কোথায়? তথ্য পাওয়ার বিভিন্ন টেকনিক আছে এবং আপনার জাস্ট ওইটা নিয়ে আপনার মানে আগ্রহটা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমি যেহেতু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কাজটা করা পছন্দ করি এবং ব্যক্তিগতভাবে ইন্ডিপেন্ডেন্টলি, সো এই কাজটা করার প্রত্যেকটা, আপনি যখন কোনো তদন্ত করবেন, মানে স্টার্টিং পয়েন্ট কি এবং এন্ডস পয়েন্ট কি, এটা কিন্তু আপনার জানাটা জরুরি, যে ওই তদন্তর পুরো লুপটা কিভাবে করা যায়। সো এই জিনিসটা নিয়ে যেহেতু আমার টুকটাক কিছু ধারণা ছিল, আমি যে কোনো তদন্ত করলে যে রেলেভেন্ট অফিস আছে বা যে সব রেলেভেন্ট লজ আছে, অথবা ধরেন যেসব জায়গা থেকে তথ্যগুলো পাওয়া যায়, পুরো ব্যাপারটা আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই ব্যাপারটা ইনভেস্টিগেট করাই স্টার্ট করি, প্রফেশনাল জার্নালিস্টদের মতোই। এবং তারপর যখন পাই, তারপর সেটাকে নিয়ে সামনে নিয়ে আসি। বেশ ভালো। কিন্তু এই যে রাফসানদার ছোট ভাইয়ের বিষয়টা যদি চলে আসে, সেই সময় আদালতের রায় হচ্ছে রাফসানদার ছোট ভাইয়ের যে ইস্যুটা নিয়ে, সেই রায়টা তিনি জানার আগে আপনি জেনে ফেলতেছেন, তাহলে নিশ্চয়ই আপনাকে কেউ জানাচ্ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করেন? না, এটা কোর্টের ডিসিশন হয়ে গেছে, কোর্টের প্রসিডিংস তো পাবলিক জিনিস। সো কোর্টের রায় হয়ে গেছে, এখন সেই সন্তান যদি তার বাবার বিরুদ্ধে মামলার রায় হয়ে গেছে, সে যদি না জেনে রাতের বেলা এসে চিল্লাপাল্লা করে, আমাকে উল্টা হুমকি দেয় মামলা দেওয়ার, সো এটা তার ইগনোরেন্স, এটা তো আমার ইগনোরেন্স না। আমার কাজটা যেটা পারফেক্টলি করার, আমি কোর্টে কত নাম্বার মামলা, সেটা কখন উঠবে, কখন শুনানি হবে, এটা তো জানা থাকাটা সবারই জরুরি। তা আমি তদন্তের সাথে সেটা তো আমি জানবই পাবলিকলি কি হচ্ছে। এখন তার ছেলে যদি নিজে না জানে এবং তারপরে এসে যদি বকবক করে, এটা তার ইগনোরেন্স। আই থিঙ্ক এটা তার কাছেই প্রশ্ন করা উচিত যে আপনি না জেনে কেন কথা বললেন। আচ্ছা, আমরা জানি আপনি আইন বিভাগের একজন স্টুডেন্ট এবং আপনি পাশও করেছেন। সেক্ষেত্রে বর্তমানে আপনি মানে কি এলএলবি পাস করেছেন? এলএলবি, এলএলএম আমার কমপ্লিটেড। আচ্ছা, কিন্তু আপনি বলছেন যে আপনি প্রফেশনাল জার্নালিস্টের মতো কাজ করেন। আপনি কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি কি জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন? ছিলাম কিছুদিন। অনেকে বলছে যে আপনি নাকি, আপনার পেছনে নাকি রাজনৈতিক কোনো দলের ইন্ধন আছে। সেই ইন্ধনদাতাটা কে আসলে? আচ্ছা, সেই ব্যাপারটা অনেক আগে থেকেই কথা বলতো, কেউ কখনো জামাত শিবির বানাইতো, কেউ বিভিন্ন ট্যাগ দিত। ইনফ্যাক্ট যখন এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা যখন শুরু করলাম, ওই বিরোধী দল যারা ছিল, যারা নিপীড়িত হতো, তারাও অনেক ক্ষেত্রে বলতো এজেন্সির পুতুল আমি। সো যখন আপনি পলিটিক্যাল স্পেয়ারে কথা বলবেন, নানা মানুষ নানা কথা বলতেই থাকবে। এইগুলা দেখে আমি বিভ্রান্ত হতে চাই না, আমার স্রোতটাও দূরীভূত করতে চাই না।